বন্ধুরা, লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই, 2 মাস মতো বাকি রয়েছে। আর বাংলাতে প্রায় এক প্রকার নিশ্চিত কংগ্রেস টিএমসির হাত ধরবে না। অন্তত এই বাংলাতে কংগ্রেস টিএমসির হাত ধরবে না। আর তৃণমূলও কিন্তু এই কথাটা বুঝে গিয়েছে, মমতা ব্যানার্জিও কিন্তু এই কথাটা বুঝে গিয়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। কখনো বামেদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, উনি কি বলছেন উনি নিজেই জানেন না। উনি ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছেন এখনো পর্যন্ত, কিন্তু যেভাবে মন্তব্য করছেন সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জি হয়তো খুব তাড়াতাড়ি ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে বেরিয়ে আসতে পারে। অলরেডি মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে 42টা আসনেই উনি প্রার্থী দেবে। তবে আসল কথা, আমাদের বাংলায় মানে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস আইএসএফ এর আসন সমঝোতা কবে হবে? কারণ লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। আপনারা জানেন, প্রচার করতে হবে, মানুষের মধ্যে যদি একটা এফেক্ট ফেলতে হয়, সাড়া ফেলতে হয়, তাহলে এখনই আসন সমঝোতা করতে হবে। আর বেশি সময় বাকি নেই। এখনো পর্যন্ত যদি সিপিআইএম কংগ্রেসের আশায় বসে থাকে এবং প্রদেশ কংগ্রেস যদি কেন্দ্রের কংগ্রেসের দিকে তাকিয়ে থাকে, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। প্রদেশ কংগ্রেস যেহেতু বলেই দিয়েছে, স্ট্যান্ড নিয়েই নিয়েছে, তারা পশ্চিমবঙ্গে টিএমসির সঙ্গে যাবে না, তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আসন সমঝোতা করে নেওয়া উচিত। কারণ প্রচার রয়েছে এরপরে, আর প্রচার করলেই কিন্তু মানুষের কাছে পৌঁছানো যাবে, মানুষের কাছে একটা বার্তা দেওয়া যাবে, কারণ সময় বেশি নেই। আর অন্যদিকে যদি দেখেন, বিজেপি কিন্তু গুটি সাজিয়ে রেখেছে, বিজেপির একটা প্ল্যান রয়েছে, বিজেপি সেই প্ল্যান অনুযায়ী চলছে। আর বিজেপিকে হালকাভাবে নেবার কোনো কারণ আমি দেখছি না। তার কারণ বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে যথেষ্ট শক্তিশালী। আর মমতা ব্যানার্জি তৃণমূল বিজেপিকে এই সুযোগটা দিয়ে দিয়েছে। 2019-এর পর থেকে আপনারা দেখেছেন বিজেপির উত্থান। আর আপনারা 2021-এ দেখেছেন বিজেপি, সবাই ভেবেছিল বিজেপি হয়তো সরকার গঠন করবে, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি 77টা বিধানসভা আসনে আটকে যায়। 77টা বিধানসভা আসন পেয়েছে 2021-এ, প্রথমবারের জন্যে বিজেপি কিন্তু শক্তি দেখিয়েছে। তাই এই বিজেপিকে হালকাভাবে নেবার কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন, রাজনৈতিক মহল যেটা বলছে, বিজেপি গতবারে যে কটা আসন পেয়েছিল, 18টা আসন পেয়েছিল, এবারেও বিজেপি যথেষ্ট শক্তিশালী। তাই বাম কংগ্রেস আইএসএফকে এখন থেকেই ঠিক করতে হবে, এখন থেকেই সমীকরণ ঠিক করতে হবে, আসন সমঝোতায় আসতে হবে। তা না হলে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়া সম্ভব হবে না। আর একটা রাজনৈতিক মহলের ধারণা, যদি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে আসে, তাহলে তৃণমূলের মহা বিপদ। তৃণমূলের পকেট থেকে অনেক কটা আসন হারিয়ে যেতে পারে, যেই আসনগুলো বাম কংগ্রেস আইএসএফ এর দখলে আসতে পারে। আর অন্যদিকে তৃণমূলের বেশ কয়েকটি আসন বিজেপির কাছেও যেতে পারে, এবং বিজেপির বেশ কয়েকটি আসন এই বাম কংগ্রেস আইএসএফ এর জোটেও আসতে পারে। যেমন মালদা উত্তর, যেমন রায়গঞ্জ, এই দুটো আসন কিন্তু বিজেপির পকেট থেকে বাম জোটের পকেটে আসতে চলেছে, যতটা রাজনৈতিক মহলের ধারণা। তাই এবারে এই বাম জোট কিন্তু যথেষ্ট শক্তি দেখাচ্ছে। আপনারা দেখেছেন 2021-এর পর ঘুরে দাঁড়িয়েছে। তাই সময় বেশি নেই, এই সময়ের মধ্যেই আসন সমঝোতা করতে হবে। আপনারা দেখেছেন ভারত জোড়ো যাত্রায় মুর্শিদাবাদে বাম নেতারা গিয়েছিল, ওখানে নিশ্চয়ই কথা হয়েছে, আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে। আর যতটা শোনা যাচ্ছে, বামেদের সঙ্গে কংগ্রেসের আলোচনা এক প্রকার হয়েই রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। যতটা ধারণা করা হচ্ছে, এই মাসের মধ্যেই আসন সমঝোতা কমপ্লিট হয়ে যাবে। এবং অন্যদিকে বামেরা আইএসএফ এর সঙ্গে কথা চালিয়ে রেখেছে, কথা বলা রয়েছে। আইএসএফ অলরেডি বলে রেখেছে, যারা বিজেপির বিরুদ্ধে, যারা তৃণমূলের বিরুদ্ধে, তাদের সঙ্গে আইএসএফ রয়েছে। এবারে এই জোট সত্যিই খুবই প্রয়োজন, শুধু এই লোকসভা নির্বাচনের জন্য নয়, লং টার্মের জন্য আমি দেখছি, 2026-এর জন্যও দেখছি। 2 বছর বাকি রয়েছে। এই লোকসভাতে ভালো ফল করতে গেলে এই জোটের প্রয়োজন রয়েছে। তাই আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব আসন সমঝোতা হয়ে যাওয়া দরকার। আর অন্যদিকে একটা রাজনৈতিক মহলের ধারণা, এবারে কংগ্রেস হয়তো রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ এই দুটো কেন্দ্র বামেদেরকে ছেড়ে দিতে পারে। আর যেটা শোনা যাচ্ছে, যেটা অনুমান, এটা অনুমানই বলা চলে, এবারে কংগ্রেস বামেদের কাছ থেকে 22টা আসন চাইতে পারে। তবে যেহেতু আইএসএফও এই জোটের মধ্যে থাকবে, অন্যদিকে শোনা যাচ্ছে আইএসএফও শুরু করতে পারে 13টা আসন থেকে, মানে আইএসএফও লোকসভাতে 13টা আসনে লড়তে চাইবে। এখানে একটা ঘোটালার সৃষ্টি হতে পারে, একটা জলঘোলার সৃষ্টি হতে পারে। তবে বামেরা বলে রেখেছে, আমরা সব দিকে স্যাক্রিফাইস করতে রেডি রয়েছি, কারণ বামেদের প্রধান লক্ষ্য হচ্ছে বিজেপি
বিজেপি এবং তৃণমূলের মতো শক্তিকে হারানো। তাই আমার যেটা মনে হচ্ছে আসন সমঝোতা নিয়ে অতটা প্রবলেম হবে না, তবে 19-20 হতে পারে। যতটা ধারণা করা হচ্ছে এবারে কংগ্রেস হয়তো 16 থেকে 17টা আসনে লড়তে পারে, আইএসএফ হয়তো 7 থেকে 8টা আসনে লড়তে পারে, আর বাদবাকি আসনে সিপিআইএম লড়তে পারে, মানে বামেরা লড়তে পারে। তবে আমি এখনও মনে করি 1 মাস দেরি করা কোনো মানে হয় না, 1-2 সপ্তাহের মধ্যেই আসন সমঝোতা করে ফেলা উচিত। অন্যদিকে যদি বিজেপিকে দেখি, এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে আপনারা বিজেপির হয়ে কিছু মহিলা প্রার্থী দেখতে পারেন, বেশ কয়েকজন মহিলা প্রার্থী দেখতে পারেন, হেভি ওয়েট মহিলা প্রার্থী দেখতে পারেন। বিজেপির নতুন কৌশল হতে পারে, কারণ বিজেপি এবারে ঝাঁপাবে, কারণ বিজেপি অবশ্যই চাইবে এবারে লোকসভাতে আরও ভালো ফল করা। গতবারে যেমন ফল করেছিল তার দিয়েও ভালো ফল করার চেষ্টা করবে। বিজেপির প্রধান লক্ষ্য হচ্ছে হিন্দু ভোট, বিজেপির প্রধান লক্ষ্য মুসলিম ভোট নয় কিন্তু। আর অন্যদিকে তৃণমূলকে যদি আপনারা দেখেন, তৃণমূলও প্রায় আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি বিভিন্ন জেলায় যাচ্ছে, বিভিন্ন জেলায় গিয়ে সংগঠন মজবুত করার চেষ্টা করছে। উত্তরবঙ্গ সফর করলেন উনি, প্রায় বোঝাই গেল তৃণমূল ইন্ডিয়া অ্যালায়েন্সে আর থাকতে চাইছে না, একাই লড়তে চাইছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে তৃণমূল যে যথেষ্ট চাপে রয়েছে সেটা মমতা ব্যানার্জিকে দেখলেই বোঝা যায়। মমতা ব্যানার্জি নিজে যখন ময়দানে নেমেছে, আর অভিষেক ব্যানার্জিকে যদি দেখেন সেইভাবে কিন্তু এখন ময়দানে দেখা যাচ্ছে না। তাই বলতে গেলে তৃণমূল কিন্তু যথেষ্ট চাপে রয়েছে। আর এবারে একটা রাজনৈতিক মহলের ধারণা এবারে তৃণমূল যথেষ্ট খারাপ ফল করতে পারে। তৃণমূলের প্রচুর ভোট বাস্ক কাটতে চলেছে, মানে ভোট ব্যাংক কাটতে চলেছে। আর এখানে বাম জোট যদি একসঙ্গে লড়ে, সম্ভাবনা 99%, তাহলে কিন্তু এই জোটের পক্ষে একটা বড় সুযোগ রয়েছে এবারে কিছু ম্যাজিক দেখানো। আপনারা কি মনে করেন তাড়াতাড়ি কি এই জোট সমঝোতা হয়ে যাওয়ার দরকার রয়েছে, আর কি দেরি করা উচিত? মাত্র 2 মাস বাকি রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। কিন্তু লড়াইটা স্পষ্ট, আজকে গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টদের নেতৃত্বে লড়তে হবে, কারণ তাদের আদর্শ আছে, মতাদর্শ আছে, অবিচল থেকে তারা নিষ্ঠার সঙ্গে লড়তে পারে। আর এই কমিউনালদের সঙ্গে লড়তে হলে কোনো খারাপ লোকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারি না, কারণ দুর্নীতিকে আড়াল করার জন্য সাম্প্রদায়িকতার বাহানা ঢোকানো হয়, ধর্মকে বর্ম করে অপকর্ম করা হয়। আপনি যদি অপকর্মের বিরুদ্ধে হন তাহলে ধর্মকেও বর্ম করে কাজ করতে দেবেন না। আমরা যেমন লাল ঝান্ডা নিয়ে কেউ যদি দালালি করে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় এবং স্পষ্ট করে বলতে হয়। আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের লক্ষ্য স্পষ্টভাবে, এবং যারা এখনো একটু মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন বাজার খারাপ দেখে, তাদেরকেও আমাদের জড়ো করতে হবে। তারাও তাদের অভিজ্ঞতা থেকে বুঝবেন, তারাও আসছেন, সেই মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে।